আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের গত রবিবারের একটা মিনি ফ্যামিলি আউটিং আর ডিনারের গল্প। সানডে মানেই তো সবার একটু ছুটি ছুটি মেজাজ, তাই না? আমরাও ফ্যামিলি সবাই মিলে ভাবলাম সন্ধ্যাবেলাটা একটু বাইরে থেকে ঘুরে আসি। তুমি আমাদের প্ল্যানটা ছিল ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানিতে যাব, বাট পরদিন সোমবার একদম সকাল সকাল আমার ছেলে তাইমুরের স্কুল আছে। ব্যারাকপুরে গিয়ে ডিনার করে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত, তাই তাইমুরের স্কুলের কথা ভেবে আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। বেশি দূরে না গিয়ে আমরা সোজা চলে গেলাম হাইল্যান্ড পার্কে। সেখানে গিয়েই আমাদের হালকা খিদে পেয়ে গেল, তাই ভাবলাম ডিনারের আগে একটু টিফিন বা স্ন্যাক্স খেয়ে নেওয়া যাক। আমরা সবাই মিলে ঢুকে পড়লাম কেএফসি। মনের মতো অর্ডার করলাম ইয়ামি চিকেন বার্গার, জুসি চিকেন শর্মা, কোল্ড ড্রিঙ্কস, আরো সাথে অনেক কিছু ছিল। আমার তাইমুর তো ওর পছন্দের খাবার পেয়ে খুব মজা করে খাচ্ছিল। প্রবলেম ছিল পারিসাকে নিয়ে। খাবারগুলো হালকা স্পাইসি ছিল বলে পারিসা মুখেও তুললো না, একদম কিছুই খেলো না ও। কেএফসির খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে ঘুরতে চলে গেলাম হাইল্যান্ড পার্কের লিটল শপে। সেখানে সবাই মিলে বেশ আনন্দ করে টুকটাক কেনাকাটা বা শপিং করলাম। কেনাকাটি শেষ করে ডিনারের জন্য চলে গেছিলাম সিমলা বিরিয়ানিতে। সেখানে আমরা অর্ডার করেছিলাম ধোয়া ওটা চিকেন বিরিয়ানি, মাটন কাবাব আর স্যালাড। চিকেন কাবাব তো আমরা সব সময় খাই, তাই এবারে ভাবলাম একটু মাটন কাবাব ট্রাই করা যাক। মাটন কাবাবটা যেহেতু রেডি হতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, ওই জন্য আমার ছেলে মেয়েকে আগেই আমরা চিকেন বিরিয়ানি খাইয়ে দিচ্ছিলাম। আর এটা ছিল সোনিয়া, ও আমার কাছে আমাদের বাড়িতেই থাকে, আমরা যেখানেই যাই ওকে নিয়ে যাই সঙ্গে। তারপরে চলে এলো আমাদের মাটন কাবাব আর মাটন বিরিয়ানি। ওহো, কাবাবগুলো মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছে। শেষমেশ গরম গরম জুসি মাটন কাবাব এলো আর আমরাও শান্তি মতো ডিনারটা সারলাম। আর খাওয়া দাওয়া শেষে পাতে মিষ্টি মুখ না হলে কি চলে, তাই শেষ পাতে অর্ডার করেছিলাম ওদের স্পেশাল ফিরনি। ফিরনিটা জাস্ট অসাধারণ ছিল, একদম পারফেক্ট মিষ্টি। এই যে আমার বরমশাই তার আদরের মেয়েকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে ফিরনিটা। খাওয়া দাওয়া শেষেই আমার বরমশাই তার আদরের 2 ছেলে মেয়েকে নিয়ে নিচে নামতে শুরু করলো, আর পিছনে আমি এবং সোনিয়াও আসছিলাম। সব মিলিয়ে সানডে ইভিনিংটা আমাদের ভীষণ সুন্দর কাটলো। পেট পুড়ে খাওয়া দাওয়ার পর আমরা তাড়াতাড়ির মধ্যে বাড়ির দিকে রওনা দিই, যাতে আমার বাবু রাতে ঠিকঠাক ঘুমাতে পারে আর পরের দিন ফ্রেশ মনে স্কুলে যেতে পারে। ফ্যামিলির সাথে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলেই সত্যি অনেক আনন্দের হয়। আপনাদের সানডে ডিনারে কি মেনু ছিল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের এই মিনি ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।